আমার মনে হয় প্রায় 90% মেয়েদের এই সমস্যাটা হয়ে থাকে যে সকালে ঘুম থেকে উঠে কি রান্না করব দুপুরের জন্য। আমি তো রাতে অনেক সময় ভেবে রাখি, কিন্তু আবার সকালে উঠে ভুলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবার হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নিউ একটা ব্লগ নিয়ে। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা শুরু করছি দুপুর থেকেই। আজকে দুপুরে কি কি রান্না করলাম সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। তো আজকে দুপুরে আমি রান্না করব ঝিঙা আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি। প্রথমেই কড়াইয়ে তেল গরম হয়ে আসলে আমি এখানে আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। আলু আর পেঁয়াজের সাথে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আলু পেঁয়াজ চিংড়ি মাছ কিছুটা ভেজে নেওয়ার পর এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি, মানে বেসিক মশলা যেগুলো আমি রেগুলার ইউজ করি। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া। আরেকটা কথা হচ্ছে চিংড়ি মাছ ভুনা বা এই ধরনের তরকারি যেগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করি ওটাতে আমি আদা রসুন ব্যবহার করি না। আমার বেশিরভাগ রান্না যেহেতু আমার শাশুড়ির কাছ থেকে শেখা, তো উনি আমাকে বলেছিলেন চিংড়ি মাছ আর ইলিশ মাছে যদি আদা রসুন ব্যবহার করা হয় তাহলে এটা নিজস্ব ঘ্রাণ চলে যায়। এরপর আমি এখানে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপর আলুটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙ্গা। আচ্ছা, আমার মতো কে কে ভুল করেছেন? আমি এটাকে আগে দুন্দুলের মতোই ভাবতাম। আমি ভাবতাম দুন্দুল আর এটা একই। এটা খেতে বেশ মজা। এই তো ঝিঙ্গা তরকারিটা রান্না শেষ করলাম। এরপর রান্না করেছিলাম টমেটো দিয়ে ডিম ভুনা। কড়াইয়ে তেল গরম হয়ে আসলে এখানে একটু হলুদ দিয়ে দিব। এরপর এই তেলের মধ্যে একে একে সবগুলো ডিম ছেড়ে দিব। এরপর ডিমগুলো আস্তে আস্তে ভেজে নিব। একদম অল্প আঁচে ভাজতে হবে। চুলার জাল হাই থাকলে আবার এগুলো ফুটে ঠাস ঠাস করে। আমার সাথে কিন্তু এই জিনিসটা প্রায় সময় হয়ে থাকে। ডিম আর পাঙ্গাস মাছ এই দুইটা ভাজতে গেলে আমার হয় হাত নয় মুখ পুড়বে। এই তো ডিমটা ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে এখানে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি টমেটো পেস্ট ব্যবহার করেছি। টমেটো আর জিরা ব্লেন্ড করে এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর সাথে তো হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া তো আছে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে ডিমগুলো দিয়ে ভালোভাবে রান্না করে নিই। ডিমের এই তরকারিটা নাকি অনেক বেশি মজা হয়েছিল, এটা বলেছিল আমার শ্বশুরবাড়ির এক রিলেটিভ, মানে আমার ফুপি শাশুড়ি হয় উনি সেদিন আমার এই ডিমের তরকারি দিয়ে ভাত খেয়ে খুব মজা পেয়েছে। এরপর রান্না করেছিলাম শিং মাছ। একই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে তারপর ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিব আদা রসুন জিরা আর হচ্ছে টমেটো পেস্ট। এরপর দিয়ে দিব জাতীয় মশলা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবারের ঈদ কে কোথায় করছেন কমেন্ট করে জানাবেন। আসলে দিন দিন যত সময় চলে যাচ্ছে ততই ঈদের ফিলিংস বা আনন্দের মুহূর্তগুলা নষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় ঈদের আনন্দ করার জন্য ছোটবেলাটাই বেস্ট ছিল, ওইটাই ভালো মুহূর্ত ছিল। ঈদের যে আনন্দ সুন্দর মুহূর্ত ওগুলো আমরা পার করে এসেছি, এখন আমাদের বাচ্চারা পার করছে সেই সময়। ওরা আসলে বুঝতে পারছে না, ওরা ওদের জীবনের বেস্ট সময়টা এখন কাটাচ্ছে। বাই দ্য ওয়ে, এবার আমি রান্নায় যে মশলাগুলো ব্যবহার করেছি এগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে রান্নার মধ্যে যে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যায়। এখন মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা শিং মাছগুলো। এই শিং মাছগুলো একটু বড় সাইজের ছিল আর খেতেও বেশ ভালো ছিল। আমার কাছে শিং মাছের থেকে শিং মাছের যে ডিম হয় সেটা বেশি মজা লাগে। মাছের থেকে শিং মাছের ডিমটা অনেক বেশি মজা। এই তো মশলার মধ্যে মাছগুলো দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে রান্নাটা শেষ। এই ছিল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ।